রিসেন্ট পাস্টের সবচেয়ে বড় স্ক্যান্ডাল হচ্ছে অ্যাপস্টিন ফাইলস। তো এই অ্যাপস্টিন ফাইলসে বিশ্বের নামকরা অনেক বড় বড় লোকদের নাম আছে। তার মধ্যে আমাদের ডক্টর ইউনুস সাহেবের নামও এসছে 11 বার এ পর্যন্ত যতগুলি ডকুমেন্ট রিলিজ করা হয়েছে। তো বিশ্বের অন্যান্য সুনামধন্য ব্যক্তিদের মধ্যে বিল ক্লিন্টন, ইংল্যান্ডের প্রিন্স অ্যান্ড্রু, আরও বহু বড় বড় লোক, বিল গেটস, সবাই নামই আছে। তো সেই সাথে আমাদের স্বনামধন্য ডক্টর ইউনুসের নামও আছে। তো এখন আমরা একটু আজকে দেখব যে ডক্টর ইউনুসের ভালো মন্দ কী আছে অ্যাপস্টিন ফাইলসে, এবং উনি কেমন করে জেফ্রি অ্যাপস্টিনের চক্রের সাথে পরিচিত হলেন। তো দেখা যাচ্ছে যে তিনটা ভাগে আলোচনা করব। একটা হচ্ছে যে ওনার সাথে পরিচয় কেমন করে হলো, উনি কি কি কাজকর্ম ওখানে করেছেন, আর ওনার দোষ ত্রুটি কি আছে। তো এই সবই হচ্ছে ফ্যাক্ট বেসড। এখন পর্যন্ত অ্যাপস্টিন ফাইলসের যে সমস্ত রেকর্ড পাবলিশ করা হয়েছে সেগুলির ভিত্তিতে বলছি। তো 2010 সনে অ্যাপস্টিনের এক অ্যাসোসিয়েট পরিচয় করিয়ে দেওয়া হলো ম্যাট গ্রোয়িং নামে এক ভদ্রলোক, যিনি দি সিমসন কমেডিয়ান একটা শো আছে, টিভি শো ইন দি ইউএস। তো এই দি সিমসনসে অনেক কমেডি টাইপের শো দেখায়, কিন্তু বিশ্বের খুব বড় বড় নাম করা লোকজনদেরকে ওখানে মাঝে মাঝে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে আনে। তো সেই হিসাবে 2010-এ ডক্টর ইউনুস যেহেতু নোবেল পিস প্রাইজ উইনার, ওনাকে পরিচয় করিয়ে দিয়েছিল, এবং সেই লোক অ্যাপস্টিনের অ্যাসোসিয়েট ছিল। তো সে যখন, ওর নাম হচ্ছিল আল সাকেল, তো এইটা দিয়ে প্রথম ডক্টর ইউনুসের অ্যাপস্টিন চক্রের সাথে যোগাযোগ শুরু হয়। তো পরবর্তীকালে অবশ্য সেই ডিরেক্টর দি সিমসনসের কমেডি শোর, সেখানে ডক্টর ইউনুস অ্যাকচুয়ালি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স হয়েছিল, এবং সেইটায় আপনার ছবিতে দেখতে পাবেন এখানে। তো সেখানে উনি মাইক্রো ফাইন্যান্স নিয়ে কথা বলেছেন। তো ওটার সাথে এমন কোনো খারাপ কিছু ছিল না তখন পর্যন্ত। সেকেন্ড টাইম ওনাকে অ্যাপস্টিনদের সাথে পরিচয় করিয়ে দেয় ইসাবেলা ম্যাক্সওয়েল। তো ইসাবেলা ম্যাক্সওয়েল ছিল গিলেন ম্যাক্সওয়েলের বোন, আর গিলেন ম্যাক্সওয়েল হচ্ছে সেই বিখ্যাত ওর কুখ্যাত জেফ্রি অ্যাপস্টিনের গার্লফ্রেন্ড বলেন, ফ্রেন্ড বলেন, অ্যাসোসিয়েট বলেন, বিজনেস পার্টনার বলেন। তো গিলেন ম্যাক্সওয়েলই আসলে সব কিছু করতো অ্যাপস্টিনের সাথে। তো যেহেতু ইসাবেল ম্যাক্সওয়েল সেই সময় ডক্টর ইউনুসের অ্যাডভাইজার হিসাবে কাজ করতো, কিসের জন্য? গ্রামীণ আমেরিকা, ওই আমাদের এখানে যেরকম গ্রামীণ আছে। তো খেয়াল করে দেখেন, ইটস এ ক্লোজ লিঙ্ক। তো ইসাবেল ম্যাক্সওয়েল হচ্ছে গিলেন ম্যাক্সওয়েলের বোন, আর গিলেন ম্যাক্সওয়েল হচ্ছে অ্যাপস্টিনের গার্লফ্রেন্ড এবং বিজনেস পার্টনার। তো সেই সুবাদে অ্যাগেইন আবার অ্যাপস্টিন চক্রের সাথে যোগাযোগ হয়েছে ওনার। তো যদিও সেটা ওনার সেই মাইক্রো ফাইন্যান্স এটা ওটা নিয়ে কথা হয়েছে। তো এই দুইভাবে উনি অ্যাপস্টিন চক্রের সাথে যোগ হয়েছে। একটা হয়েছিল দি সিমসন কমেডি শোর জন্য, যে পরিচয় করিয়ে দেয় সে ছিল অ্যাপস্টিনের বিজনেস পার্টনার। আবার পরবর্তীকালে ওনার যে গ্রামীণ আমেরিকার অ্যাডভাইজার ছিল ইসাবেল ম্যাক্সওয়েল, সে ছিল আবার গিলেন ম্যাক্সওয়েলের বোন, আর গিলেন ম্যাক্সওয়েল হচ্ছে অ্যাপস্টিনের গার্লফ্রেন্ড, বিজনেস পার্টনার। তো এই হচ্ছে ডক্টর ইউনুসের কানেকশন। তো ওনার দি সিমসনে উনি গেস্ট অ্যাপিয়ারেন্স হয়েছেন, সেটা ঠিক ছিল। তো ওই যে বলেছি এখন পর্যন্ত 11 বার ওনার নাম এসছে। তো এই মোস্টলি এসছে এই সমস্ত ইমেইলের কারণে, তারপরে ওই যে দি সিমসন কমেডি শোতে গেছে সেখানের জন্য, তারপরে এদের সাথে যোগাযোগ হয়েছে, মাঝে মাঝে হিলারি ক্লিন্টনের সাথে ওনার সম্পর্ক ছিল, ভালো খাতির ছিল দেখা গেছে। তো খারাপ যে সমস্ত জিনিস ওনার নামে কথা উঠছে, যে উনি ওই যে হাগিং নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, সেগুলি আসলে দেখা যাচ্ছে যে মোস্টলি মানুষের যারা আমাদের মতো নানা রকম সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা কাজকর্ম করে, তারা অনেক কিছু বলেছে। আসলে ফর্মালি অ্যাপস্টিন ফাইলসে ওনার বিরুদ্ধে সেরকম কিছু লেখে নেই। আর মেইন জিনিস যেটা হয়েছে, যে অ্যাপস্টিন ফাইলে আপনারা জানেন অ্যাপস্টিন আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডে উনি কখনো যান নাই।
এখন পর্যন্ত যে সমস্ত ডকুমেন্ট এসছে। তারপরে অ্যাপস্টিনের প্রাইভেট প্লেনে উনি চড়েন নাই, সেটা আরেক কুখ্যাত জিনিস। তো সেটাতেও উনি চড়েছেন বলে কোনো রেকর্ড নেই এখন পর্যন্ত। আর ওনার বিরুদ্ধে মানে কোনো এভিডেন্স আসে নাই ওই সমস্ত যা সেক্সুয়াল মিসকন্ডাক্ট বা অন্যান্য জিনিস যেগুলি অন্য সবার নামে এসছে, এখন পর্যন্ত ওনার নামে সেগুলি নেই। দেখা যাচ্ছে যে ওনার যোগাযোগ ছিল মোস্টলি অ্যাপস্টিনের বিজনেস অ্যাসোসিয়েট, যে পরিচয় করিয়ে দিয়েছে দি সিমসন কমেডি শোর জন্য, ওনার মাইক্রো ফাইন্যান্স নিয়ে কথা বলার জন্য। আর ওনার গ্রামীণ আমেরিকার অ্যাডভাইজার ইসাবেল ম্যাক্সওয়েল, যে কিনা অ্যাপস্টিন ম্যাক্সওয়েলের গার্লফ্রেন্ডের বোন, সে ওনার সাথে কাজ করতো। তো অবভিয়াসলি সেই থ্রুতে ওনার যোগাযোগ হয়েছে। তো যদিও অ্যাপস্টিন আইল্যান্ডে উনি যান নাই, অ্যাপস্টিনের প্লেনে উনি চড়েন নাই, এখন পর্যন্ত রিলিজ ডকুমেন্টে ওনার নামে খারাপ কিছু আসে নাই। কিন্তু অ্যাপস্টিনের যে মায়ামিতে যে হোম ছিল, ওখানেও অনেক আকাম কুকাম হয়েছে। তো ড্যাম শিওর উনি ওখানে গেছেন, কিন্তু যেহেতু এখন পর্যন্ত রিলিজড ফাইলে ওনার নামে খারাপ কিছু আসে নাই, তো আপাতত ওনাকে বেনিফিট অফ ডাউট দিতেই হয় যে সোফার হি লুকস ক্লিন, রাইট। তবে ডক্টর ইউনূসের নাম না থাকলেই বরং আশ্চর্য হতাম। এই কারণে হতাম যে বাংলাদেশের বা এশিয়া অঞ্চলের সুনামধন্যদের মধ্যে উনি একজন আছেন। খারাপ জায়গায়ও ওনার নাম একটু থাকতে হবে, ভালো জায়গায়ও একটু থাকতে হবে। তো যাই হোক, আমাদের সৌভাগ্য অথবা দুর্ভাগ্য, ডক্টর ইউনূসের নাম অ্যাপস্টিন ফাইলসে আছে। সৌভাগ্য হচ্ছে এখন পর্যন্ত খারাপ কিছু আসেনি, আর দুর্ভাগ্য হচ্ছে ওনার নাম এখানে আছে। অবভিয়াসলি ইট ইজ এক্সপেক্টেড, যেই হারে ওনার সাথে বিল ক্লিন্টন, হিলারি বা আমেরিকার অন্যান্য লোকজনের সাথে ওনার জানাশোনা আছে। তো সেটার জন্য যে কোনো বড় মাপের কিছু হইলে ইট ইজ এক্সপেক্টেড যে উনি সামহাও ওখানে থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে, সব কিছু যে ওনার জন্যই হয় তা না। অনেক সময় বিশ্বের বড় বড় নেতারা নোবেল লরিয়েটদের সাথে থাকাটাকেও নিজেদেরও প্রেস্টিজ মনে করেন। তো ধরেন যেখানেই যায় ওখানে যে এনাকেও একটু শো করে, তো দুই পক্ষেরই লাভ, ওনারও সম্মান বাড়ে, ওদেরও সম্মান বাড়ে। তো মোদ্দা কথা হচ্ছে, রিসার্চ করে যা দেখলাম, সোফার রিউমার বাদ দিলে ওনার নাম অ্যাপস্টিন ফাইলসে আছে, কোনো সন্দেহ নেই, এবং ওনার নামে খারাপ কিছু নাই। এবং যে কারণে উনি অ্যাপস্টিন ফাইলে ঢুকেছে ওনার নাম, সেটা হচ্ছে মনে হচ্ছে ওই যে দি সিমসন ফেমাস কমেডি শোতে ওনার মাইক্রো ফাইন্যান্স নিয়ে ওনাকে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে। ওখানে বিল ক্লিন্টন এবং অন্যান্যরাও ছিল, অনেক বড় বড় লোকরা ছিল ফ্রম টাইম টু টাইম, ওরা সেটা করে। তো ওভারঅল মনে হচ্ছে যে ওনার হি হ্যাড টাইজ উইথ অ্যাপস্টিন, জেফ্রি অ্যাপস্টিন অথবা ওই যে ইসাবেল ম্যাক্সওয়েল বা গিলেন ম্যাক্সওয়েল ওর অ্যাসোসিয়েটদের সাথে, কিন্তু ওনার নামে এখন পর্যন্ত খারাপ কিছু তেমন বের হয়নি। বাট ভবিষ্যতে আরও ফাইল রিলিজ করা হবে, দেন ইউ উইল সি।